সারা দেশের মতোই কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ কর্মসূচি চলছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, সম্প্রতি তো কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ কর্মসূচি পালন করছেন। সেক্ষেত্রে আসলে সেখানে রেল চলাচলে কি ধরনের ভোগান্তি তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা কতদিন নাগাদ এই কর্মসূচি পালন করবেন বলে জানাচ্ছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আজকে রাজশাহী এর আগের দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা কোটা বিরুদ্ধে বা কোটা সংস্কার ছিল, আজকে থেকে তাদের একটি দাবি, সেটা কোটা প্রথা বাতিলের দাবিতে তারা আন্দোলন করছেন এবং গতকালকে তারা রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করলো। আজকে তারা অবস্থান নিয়েছেন যে রাজশাহী ঢাকা যে রেলপথ রয়েছে, অর্থাৎ উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ এক প্রকার বন্ধ। তারা এখন অবস্থান করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শেষ প্রান্তে, অর্থাৎ চারুকলা বিভাগের সামনে যে রেলপথ রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং তারা কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি যে গাছের গুঁড়ি দিয়েছে এবং একটি জায়গায় শিক্ষার্থী তারা সমবেত হয়ে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের জন্যই তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা একটি বিষয় বারবার বলছিলেন যে কোটা পদ্ধতি বাতিলের পাশাপাশি তারা মেধার যে মূল্যায়ন সেটি নিয়ে কিন্তু তারা জোর দিচ্ছিলেন। বারবার একটি কথা বলছিলেন যে রাষ্ট্রের যে সরকারি চাকরিগুলো রয়েছে বা প্রত্যেকটি ক্ষেত্রে তারা চাচ্ছেন যে মেধার যাচাই হোক, মেধার মূল্যায়ন হোক। যেখানে শিক্ষার্থীরা কষ্ট করে পড়াশোনা করছে, পরিশ্রম করছে, ঠিক সেইখানে এসে তারা এই কোটার কাছে এসে তারা পরাজিত হচ্ছে বা তাদেরকে কোটার কাছে তারা এক প্রকার বলবো যে ধরাশায়ী হচ্ছে, ঠিক এটি তাদের কাছে কাম্য নয়। এবং তারা বলছেন তাদের একটি দাবি ছিল, যে এর আগেও তারা বলেছিলেন যে কোটা সংস্কারের দাবি তাদের ছিল, কিন্তু আজকে তারা যে দাবিটি জানিয়েছেন, তারা বলছেন যে তাদের এর আগে 4 দফা দাবি থাকলেও আজ কিন্তু তারা শিক্ষার্থীরা আন্দোলন করছেন একটি দাবিতে, সেটা হলো কোটা প্রথা বাতিলের দাবিতেই কিন্তু তাদের এই আন্দোলন। রাজশাহীতে কিন্তু এখন বেশ তীব্র রোদ, কিন্তু আন্দোলনের কাছে তীব্র রোদ উপেক্ষিত এবং তারা কিন্তু বারবারই একটি কথা বলছিলেন যে তাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত কোটা প্রথা বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হবে, অর্থাৎ কোটা প্রথা বাতিল না হওয়া পর্যন্ত তারা এই তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা অব্যাহত রাখবেন। ঠিক একদিকে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন রয়েছে, অর্থাৎ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকরা যখন অবস্থান কর্মসূচি পালন করছেন, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের এই যৌক্তিক দাবিতে তারা কিন্তু আন্দোলন করছেন। তো সব মিলে যদি বলা হয়ে থাকে তাহলে শিক্ষক এবং ছাত্র এবং সেই সাথে কিন্তু কর্মকর্তা কর্মচারী তারা উভয়ে কিন্তু বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। সব মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিস্থিতি যদি বলা হয়ে থাকে তাহলে এক প্রকার স্থবিরের কথা বলা যেতে পারে। কেননা যখন শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, শিক্ষকরা আন্দোলনে নেমেছে, কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে নেমেছে, যার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কিন্তু এক পর্যায়ে স্থবির রয়েছে। আর যদি আজকের আন্দোলনের কথা বলা হয়ে থাকে তাহলে আজকের আন্দোলনের শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের এই দাবি বা তাদের এই আন্দোলন তারা প্রয়োজনে সারা দিন সারা রাত পর্যন্ত অব্যাহত রাখবে এবং তারা এই আন্দোলন চলমান রাখবে। মুস্তাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ।